মহিলাদের ক্ষেত্রে যে জিনিসটির জন্য মেন হার্নিয়ার সমস্যাটি হয় সেটি হচ্ছে পেটের মধ্যে আনডিউ প্রেশার। জেনারেলি ভেন্ট্রাল হার্নিয়াই আমরা বেশি পাই। যে কোনো ধরনের অপারেশনের পরে, পার্টিকুলারলি সিজারিয়ান সেকশনের পরে রেস্ট, আনডিউ প্রেশার, আনডিউ স্ট্রেনিং ফ্যাক্টরকে অ্যাভয়েড করে চলা উচিত। নমস্কার, ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল। আমি ডক্টর মৈনাক পাল কথা বলছি। আমি একজন অ্যাডভান্স ল্যাপারোস্কোপিক অ্যান্ড বেরিয়াট্রিক সার্জন, পিয়ারলেস হসপিটালের সঙ্গে যুক্ত। আজকে আমাদের আলোচনার যেটি বিষয় সেটি হচ্ছে মহিলাদের হার্নিয়ার সমস্যা ও তার প্রতিকার। বেশিরভাগ ক্ষেত্রে এই মহিলাদের হার্নিয়া জেনারেলি আমরা পাই আফটার সিজারিয়ান সেকশন বা পেটে অন্য কোনো অপারেশনের পরে, এবং পার্টিকুলারলি যে সমস্ত মহিলার ক্ষেত্রে একটু বয়স্ক মহিলা বা যারা মাল্টি প্যারাস, অর্থাৎ যাদের আগে অনেকগুলি বাচ্চা কাচ্চা হয়েছে, তাদের ক্ষেত্রে অ্যাবডোমিনাল ল্যাক্সিটি, অ্যাবডোমিনাল মাসল উইকনেস ইত্যাদির কারণে এদের ক্ষেত্রে কিন্তু ইনসিশনাল হার্নিয়া বা ভেন্ট্রাল হার্নিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এবং সিজারিয়ান সেকশনের পরেও যথেষ্ট পরিমাণে ভেন্ট্রাল হার্নিয়া আমরা পাই। মহিলাদের ক্ষেত্রে যে জিনিসটির জন্য মেন হার্নিয়ার সমস্যাটি হয় সেটি হচ্ছে পেটের মধ্যে আনডিউ প্রেশার। মহিলাদের গৃহস্থালির অনেক রকম কাজকর্ম থাকে, যার ফলে তাদের স্ট্রেনিং, তাদের নানা রকম কাজের মধ্যে দিয়ে হেভি লিফটিং ইত্যাদি কারণে কিন্তু এই ধরনের সমস্যা হয়। লক্ষণ বলতে মূলত যে প্রেজেন্টেশন মহিলারা করেন সেটি হচ্ছে সোয়েলিং, যেটি অন্যান্য হার্নিয়ার ক্ষেত্রে প্রযোজ্য, এবং এই সোয়েলিং অনেক সময় পেনফুল হতে পারে। ইঙ্গুইনাল হার্নিয়া অর্থাৎ গ্রয়েনের হার্নিয়া মহিলাদের ক্ষেত্রে একটু কম। মহিলাদের ক্ষেত্রে জেনারেলি ভেন্ট্রাল হার্নিয়াই আমরা বেশি পাই, এবং এটির প্রতিকার যদি আমরা ভাবি, চিন্তা করি, সেটি মূলত কিন্তু যে কোনো ধরনের অপারেশনের পরে, পার্টিকুলারলি সিজারিয়ান সেকশনের পরে রেস্ট, আনডিউ প্রেশার, এক্সেসিভ স্ট্রেনিং, এক্সেসিভ স্টুপিং ফরওয়ার্ড, এক্সেসিভ হেভি লিফটিং ইত্যাদি কিন্তু এই ধরনের হার্নিয়ার সম্ভাবনা বাড়িয়ে তোলে। সুতরাং আমার সবসময় অ্যাডভাইস থাকে যে কোনো ধরনের অপারেশনের পরে, বিশেষ করে ওপেন সার্জারি এবং মহিলাদের ক্ষেত্রে সিজারিয়ান সেকশনের পরে তাদের যথাযথ রেস্ট নেওয়ার দরকার। আনডিউ প্রেশার, আনডিউ স্ট্রেনিং ফ্যাক্টরকে অ্যাভয়েড করে চলা উচিত। আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। এ বিষয়ে ফার্দার জানতে আমাদের ডক্টরবাবু ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আমার সাথে কথা বলতে নিম্নলিখিত ফোন নাম্বারে ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।